তো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন জায়গার সন্ধানে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো আমি কোথায় এসেছি আজ। নমস্কার বন্ধুরা, যাযাবর জীবনে সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি চলে এসেছি ইস্কন মন্দিরে। তো কোথায় এই ইস্কন মন্দির, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তো চলো বন্ধুরা, আমরা এই মন্দির ঘুরে দেখি। বন্ধুরা, এই ইস্কন মন্দিরটি পূর্ব মেদিনীপুরের মেছেদায় অবস্থিত। মন্দিরে প্রবেশ করে সামনেই একটা কাউন্টার দেখতে পেলাম। এই কাউন্টারে তোমরা পুজোর সমস্ত সামগ্রী, ধূপ থেকে শুরু করে ঘি, গীতা আরো অনেক কিছু পেয়ে যাবে। তার সাথে ভোগের কুপনও কিন্তু তোমরা এখান থেকেই নিয়ে নিতে পারবে। আগামী ১৬ই জুলাই সোজা রথ, আর এই রথযাত্রা উপলক্ষে এই মন্দিরে ১৫ই জুলাই থেকে ২৫শে জুলাই পর্যন্ত প্রত্যেকদিন চলবে নানা রকম ধর্মীয় অনুষ্ঠান। রথের সময় তোমরা এই মন্দির অবশ্যই দর্শন করে যেও, তোমাদের খুব ভালো লাগবে। এখানে কিন্তু সবার জন্য ভোগেরও ব্যবস্থা আছে। তোমরা যদি চাও শুধু মন্দির দর্শন করবে না, তার সাথে এখানের প্রসাদ গ্রহণ করবে, তার জন্য আগের দিন অথবা সেই দিন সকাল 10টার মধ্যে এসে মন্দিরে জানাতে হবে। ভোগের জন্য মাথা পিছু ১০০ টাকা করে নেওয়া হয়। আর যদি তুমি কোনো অনুষ্ঠানের সময় আসো, তাহলে সেই দিন মাথা পিছু ৫০ টাকা করে নেওয়া হয়। আমরা এবার মন্দিরের মেন বিগ্রহের সামনে চলে এসেছি। রাধা কৃষ্ণের মূর্তি, তার সাথে রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, আর তার ঠিক পাশেই ছিল গৌর নিতাই। মন্দিরের ভেতরটা এত সুন্দর একটা শান্তশিষ্ট মনোরম পরিবেশ ছিল যে ওখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছেই করছিল না, আরো কিছুটা সময় থাকতে ইচ্ছে হচ্ছিল। বন্ধুরা, এই মন্দির খোলা থাকে প্রত্যেক দিন ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। তো এর মাঝে তোমরা যে কোনো সময় এলে এই মন্দির দর্শন করতে পারবে। দুপুরে ভোগ নিবেদনের সময় মন্দির বন্ধ থাকে, আবার বিকেল 4টেয় খোলে, বন্ধ হয় রাত্রি 9:30টায়। সন্ধে 6:30টায় সন্ধ্যা আরতি হয়, তারপর ঠাকুরের গীতা পাঠ ও নাম গান হয়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।